এই ব্যাপারে এই হাদিসটিকে যারা সহিহ হওয়ার ব্যাপারে দাবি করছে এবং এটিকে যারা আমল হিসাবে সমাজে প্রচলিত করছে তারা চরম লেভেলের মিথ্যাবাদী। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে সমাজে বহুল প্রচলিত এবং একটি বহুল ব্যবহৃত একটি জাল হাদিস সম্পর্কে আলোচনা করব। সেটি আমরা অনেকেই হয়তোবা জানি এবং এটিকে সহিহ হাদিস হিসাবে আমরা এতদিন হয়তোবা মেনে চলে আসছি। সেটি হলো, আমরা অনেকেই লক্ষ্য করেছি বা আমরা অনেকেই আমলটি করি যে আজান এবং ইকামাতে যখন মুয়াজ্জিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম উচ্চারণ করেন তখন আমাদের অনেকেই বৃদ্ধাঙ্গুলি কিংবা তর্জনীতে চুমু খেয়ে চোখে সেই আঙ্গুল বুলিয়ে দেয় এবং এটাকে অনেক পুণ্যের কাজ মনে করে থাকেন। এটি মূলত কোনো হাদিস নয় এবং এ ব্যাপারে হাদিসের সাথে কোনো সম্পৃক্ততাও পাওয়া যায় না। যারা এই আমলটি করে থাকে এবং এ ব্যাপারে সমাজে বিভ্রান্তি ছড়িয়ে থাকে তারা মূলত একটি হাদিস বর্ণনা করে যা মুসনাদে দাইলামি থেকে বর্ণিত, যা প্রচুর পরিমাণে মওযু এবং ভিত্তিহীন হাদিস দ্বারা ভরপুর। এ ব্যাপারে যে ভিত্তিহীন হাদিসটি বর্ণিত তা মূলত এরকম: হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু মুয়াজ্জিনকে আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলতে শুনলেন এবং তিনি তার বৃদ্ধা আঙ্গুলদ্বয় চুমু খেয়ে চোখে বুলিয়ে দিলেন এবং তা দেখে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যে ব্যক্তি আমার এই দোস্তের ন্যায় অথবা আমার এই বন্ধুর ন্যায় আমল করবে তার জন্য আমার সুপারিশ অবধারিত। এই বাণীটি যারা আমরা শুনেছি এবং এটিকে লালন করে এতদিন যাবৎ ভুল আমল করতেছি, এটি আমাদের পরিহার করা উচিত এবং এটিকে সর্বোচ্চভাবে আমরা যাদেরকে দেখব তাদেরকে সুন্দরভাবে বুঝিয়ে বলবো যে এটি মূলত হাদিস নয়। জালালউদ্দিন সুয়ুতী রহমতুল্লাহি আলাই বলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম শুনে বৃদ্ধা আঙ্গুলে চুমু খেয়ে চোখে বুলানোর যত হাদিস এবং যত বাণী রয়েছে এই সবগুলোই বানোয়াট এবং ভিত্তিহীন। এছাড়াও হাফেজ সাখাবী রহমতুল্লাহি আলাই বলেন, এই যে চুমু খাওয়ার ব্যাপারে যে হাদিসটি আমি আলোচনা করলাম এটি মূলত কোনো সঠিক তথ্য দ্বারা প্রমাণিত নয়। হাদিসের প্রসিদ্ধ ইমাম মোল্লা আলী কারি রহমতুল্লাহি আলাই, তাহের পাটনি এবং আজলুনি রহমতুল্লাহি আলাই বলেন, এই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম শুনে বৃদ্ধাঙ্গুলে চুমু দিয়ে চোখে বুলানোর ব্যাপারে যে হাদিসটি রয়েছে এটি মূলত কোনো সাহাবী, কোনো তাবি এবং তাবে তাবিন থেকে কোনো সময় কোনো আসর কোনো আমল দ্বারা প্রমাণিত নয় এবং এটি যারা আমল করছে এবং যারা আমল করবে এটি চরম লেভেলের একটি বিদআতমূলক কাজ এবং এটি থেকে আমাদের সকলেরই বেঁচে থাকা উচিত। এ ব্যাপারে এই হাদিসটিকে যারা সহিহ হওয়ার ব্যাপারে দাবি করছে এবং এটিকে যারা আমল হিসাবে সমাজে প্রচলিত করছে তারা চরম লেভেলের মিথ্যাবাদী। আল্লাহ তাআলা আমাদেরকে এ যাবতীয় ভিত্তিহীন আমল থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।